খুব সহজেই জন্মাষ্টমী স্পেশাল চিড়ের পায়েস আপনারা একবার এরমভাবে বানিয়ে দেখুন। সবসময় তো আমরা সাধারণত চাল দিয়ে পায়েস বানাই, চিড়ে দিয়ে খুব সহজে কিন্তু এরকম জন্মাষ্টমী পায়েসটা বানালে দেখুন বানিয়ে সবাই কিন্তু খুব খুশি হবে। দেখুন কীভাবে বানিয়েছি, পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি কিন্তু আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বন্ধুদের সাথে কিন্তু প্রচুর শেয়ার করে দেবেন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আজ আমি জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমি ভগবানের জন্য চিড়ের পায়েস করে দেবো। তার জন্য দেখুন আমি উনানে একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি, আর এখানে দেখুন 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। এবার এই হাঁড়ির মধ্যে আমি দুধটা প্রথমে ঢেলে দিলাম। এবার দুধটাকে জাল দিতে বসিয়ে দিলাম। দেখুন এদিকে দুধটা আস্তে আস্তে ফুটুক। এবার আমি চিড়েটাকে একটু ধুয়ে নেব। তার জন্য দেখুন এখানে আমি যে চিড়ে দিয়ে ভোগ করা হয়, যে মহোৎসবে যে ভোগ হয় একদম সরু চিড়ে, এখানে আমি 400 গ্রামের মতন চিড়ে নিয়ে নিয়েছি। চিড়েটা কিন্তু আমি এটাই চুবড়ি দিয়ে, এটা আমার নতুন চুবড়ি, পূজার জন্যে আমি কেনা হয়েছিল আমাদের খাতে, একটু ছেলে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে একটা ডেকচি নিয়ে দেখুন এই ডেকচির মধ্যে আমি চিড়েটাকে ঢেলে একটু ধুয়ে নেব। দেখুন এখানে চিড়েটা আমি জল পাল্টে কিন্তু 4-5 বার ধুয়ে নিয়েছি। এবার এদিকে দেখুন এদিকে চুবড়িটাও ধুয়ে নিয়েছি। এবার চুবড়ির মধ্যে চিড়েটা আমি ঢেলে দেবো, দিলে কী হবে চিড়ের জলটা সম্পূর্ণ ঝরে যাবে। দেখুন চিড়েটা জল ঝরাতে দিচ্ছি। এবার এই চিড়ের মধ্যে আমি 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু মাখিয়ে নিলে দেখুন চিড়েটা একদম কেরম ঝরঝরে দেখেছেন, ঠিক এরকম চিড়েটা কিন্তু ঝরঝরে রাখতে হবে। আর এটা কিন্তু এই চিনিটা দিলে চিড়েটা কিন্তু আরও ঝরঝরে থাকবে। দেখে নিন। এবার একটু রেস্টে রেখে দিয়ে এবার দুধটাকে আমি জাল দিয়ে নেব। আপনাদের হাতের কাছে না যদি চাল থাকে, পায়েসে গোবিন্দভোগ চাল না যদি থাকে, খুব সহজে কিন্তু যে কোনো চিড়ে দিয়ে এরকম পায়েস করে নিতে পারি। দেখুন এদিকে দুধটা আমার ফুটে গিয়েছে অনেকক্ষণ ধরে, প্রায় 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। এদিকে দেখুন 400 গ্রাম চিড়ের জন্য আমি 300 গ্রামের মতন বাতাসা আর চিনি দুটোই মিলিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টিটা দেখুন চিনিটা দিয়ে দিচ্ছি। এবার এখানে দেখুন আমি কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে। এবার একটু ফুটিয়ে নেব। দেখুন চিনি আর বাতাসা আর কাজু কিশমিশ দিয়ে প্রায় আমি 5 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এদিকে দেখুন চিড়েটা কত ঝরঝরে দেখেছেন, একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে। চিনি মিশিয়ে রাখলে কিন্তু আরও ঝরঝরেই থাকে। এদিকে দেখুন এবার চিড়েগুলো এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো। দেখুন এখানে চিড়েটা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতন ফুটিয়ে নেব। দেখুন চিড়েটা কিন্তু একদম এখনও কিন্তু ঘাঁটেনি, দেখছেন এই চিড়েটা কিন্তু একদম গোটা গোটা থাকে, আর খুব সহজে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখেছেন দেখুন সবশেষে আমি 4-5টা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, যে আরেকটু আমি লিবনো পাখায় বসিয়ে রেখে দেবো। দেখুন এখানে একদম পায়েসটা একদম রেডি হয়ে গেছে। দেখেছেন খুব সহজে কিন্তু চিড়ের পায়েস হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এতে ঘিও দিতে পারেন। এই মুহূর্তে কিন্তু আমার কাছে আর ঘিটা নেই, তাই আমি দিলাম না ঘিটা। আপনারা কিন্তু ঘি দেবেন, অবশ্যই ঘিটা দিয়ে দেবেন। এবার আমি নামিয়ে নেব। দেখুন এখানে একদম চিড়ের পায়েস রেডি হয়ে গেছে। দেখেছেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন। আর তার সাথে আর কী বানিয়েছি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন আমি আজকের তালের লুচি বানিয়েছি। দেখুন এখানে নারকেল নাড়ু বানিয়েছি, এখানে দেখুন ভাজাভুজি বানিয়েছি, এখানে এমনি সাদা লুচি বানিয়েছি, আর এমনি দেখুন এখানটা সুজি বানিয়েছি। তাতে রয়েছেন দেখুন তালের বড়া। রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন। আজকের জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী, আপনাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এখানেই শেষ করলাম ভিডিওটা। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। এখন আমাদের যে পূজা আরম্ভ হয়নি, ঠাকুরমশাই এসে 5টার সময় ঘর স্থাপন করিয়ে দিয়ে গেছে, আর আসবে 10:30টার সময়। আমাদের সারা রাত থেকে পূজা হবে আজকের। তাহলে আবার দেখা হবে কালকেরে।